हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आजकेर भिडियोते डिसकास करब टप स्पेशलाइजेशंस इन बीसीए। तो बीसीए ते की स्पेशलाइजेशन হয় আর কোন কোন কলেজে কলকাতার বেসিক্যালি সেই স্পেশালাইজেশন গুলো করানো হয় এটাই ডিসকাস করব। আমার যে বিসিএ এর ভিডিওটা ছিল তার কমেন্ট সেকশনে প্রচুর এরকম কমেন্ট ছিল যে দিদি স্পেশালাইজেশন যেগুলো তুমি বলছো সেগুলো আমরা কোন কলেজে করতে পারবো, তো সেটাই বলবো। তো প্রথমে আমি বলে দেই স্পেশালাইজেশন জেনারেলি বিসিএ তে যেগুলো হয় তার মধ্যে মেজর যে তিনটে আছে সেটা হচ্ছে একটা হচ্ছে এআইএমএল অ্যান্ড রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, সেকেন্ড হচ্ছে সাইবার সিকিউরিটি আর থার্ড হচ্ছে ডেটা সায়েন্স। এবার ফার্স্টে তো তোমাকে এটা চুজ করতে হবে যে তুমি কোন স্পেশালাইজেশনটা করতে চাও। একটা গাইডলাইন দিয়ে দিই, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি আসো তাহলে অবভিয়াসলি তুমি এআইএমএল আর রোবোটিক্স নেবে। কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি আসো তাহলে ডেফিনেটলি তুমি ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স নেবে, কেননা ডেটা অ্যানালিটিক্স ডেটা সায়েন্সের কমার্সের জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে। কমার্সের প্রিভিয়াস যে নলেজটা সেটা তোমাকে হেল্প করবে ফার্দার জব পেতে। আর থার্ড বলে দিই, সাইবার সিকিউরিটির পার্টটাতে কিন্তু কোডিং কিছুটা হলেও তুলনামূলকভাবে কম থাকে, ঠিক আছে? তো একদম যদি তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে, ম্যাথমেটিক্সের সাথে টাচ না থাকে, রিমেম্বার দ্যাট, তাহলেও কিন্তু তুমি বিসিএ করতে পারো, ঠিক আছে? বিসিএ এর জন্য কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইজ নট ম্যান্ডেটরি। তো সেরকম যদি হয় ইন দ্যাট কেস গো ফর সাইবার সিকিউরিটি। এটা তো একটা গাইডলাইন আমি দিয়ে দিলাম। এটা ছাড়া যেটা তোমার ভালো লাগে, যেটাতে তোমার নিজের ইন্টারেস্ট মনে হয় সেটাই কিন্তু তুমি করতে পারো। আরেকটা জিনিস বলে দিই, স্পেশালাইজেশন যে করতেই হবে ম্যান্ডেটরি এরকম কোনো মানে নেই, কেননা স্পেশালাইজেশন নিয়ে যেই কোর্সগুলো থাকে অবভিয়াসলি সেই কোর্সগুলোর ফিস কিন্তু একটু হাই হয়। যারা দেখছো যে আমার কম ফিজের মধ্যে দরকার, নর্মাল বিসিএও কিন্তু করতে পারো, কেননা বিসিএ এর পর অফকোর্স ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই কিন্তু হায়ার স্টাডিজে যেতে হয়। বিসিএ এর পর যদি তুমি মনে করো যে তুমি হাই পেইং জব করবে কিংবা তুমি আরও ফার্দার পড়াশুনো কন্টিনিউ করবে, বিকজ বিসিএ এর পর কিন্তু ফার্দার পড়াশুনো কন্টিনিউ করা যায় আর টিচিং ইন্ডাস্ট্রিতে ঢোকার একটা খুব ভালো রাস্তা খুলে যায়। সেটা এমসিএ করেও তোমরা ঢুকতে পারবে অথবা এমটেক করেও ঢুকতে পারবে। সো সেই জায়গা থেকে যদি এক্সপ্লোর করতে চাও ইন দ্যাট কেস আমি বলবো অত স্পেশালাইজেশন এগুলো দেখার দরকার নেই, নর্মাল একটা বিসিএ ডিগ্রি করবে। আফটার দ্যাট যখন এমসিএ করবে কিংবা এমটেক করবে তখন দেখবে যে কি স্পেশালাইজেশন করবে কি করবে না, সেটা তখন ম্যাটার করবে। আরেকটা জিনিস আমি ক্লিয়ার কাট বলে দিই, দেখো এআইএমএল করো বা ডেটা সিকিউরিটি করো বা ডেটা অ্যানালিটিক্স করো বা ডেটা সায়েন্স হোয়াট এভার, সব কিছুই কিন্তু আলটিমেটলি করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো বেসিক সফটওয়্যার প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, বেসিক জিনিসটা যদি তুমি শিখে নাও তবে কিন্তু তোমার এমনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে কোনো স্পেশালাইজেশন, সেটা এআইএমএল হোক, সাইবার সিকিউরিটি হোক অথবা সেটা ডেটা সায়েন্স হোক, কোনোটাই কিন্তু তোমার কাছে টাফ লাগবে না। সো মেন ইম্পর্টেন্ট হচ্ছে যখন তোমরা যে কেউ বিসিএ করছো সেখানে কনসেপ্টগুলোকে শেখা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে শেখা। সো রাদার দেন গোয়িং ফর স্পেশালিটিস, ছোটাছুটি করা স্পেশালিটি এআইএমএল পড়তেই হবে এরকম কিছু ভাবার থেকে কিন্তু এটা বেশি ভাবনা চিন্তা করা ইম্পর্টেন্ট যে কত ভালোভাবে আমি বেসিক ল্যাঙ্গুয়েজগুলোকে শিখতে পারছি। নাও অনেকেরই তোমাদের প্রশ্ন থাকে যে কলেজ আমি কিভাবে চুজ করব, কোন কলেজটাতে আমি ভর্তি হব। তো কলেজ কিভাবে চুজ করবে, ফার্স্ট অফ অল তো তোমাদের যেটা ধারণা যে কলেজ আমি একটা রকম ভাবেই চুজ করব, সেটা হচ্ছে কত প্লেসমেন্ট কে বেশি দেয়। দেখো প্লেসমেন্ট কিন্তু ভ্যারি করবে ফ্রম টাইম টু টাইম। কোনো বছর কোনো কলেজ প্লেসমেন্ট ভালো দেবে, কোনো বছর কোনো কলেজ হয়তো প্লেসমেন্ট কম দেবে। সো প্লেসমেন্টটা ডিপেন্ড করছে তোমার কতটা ভ্যাকেন্সি আছে, কি ধরনের সেই সময় ইন্ডাস্ট্রির আপটেক আছে, ইন্ডাস্ট্রিতে বেশি ফ্রেশার রিক্রুট হচ্ছে কি হচ্ছে না, ইন্ডাস্ট্রিতে কি ধরনের ফান্ডস আসছে, কতটা ইনভেস্টাররা ইনভেস্ট করছে, এই সব কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে কিন্তু প্লেসমেন্ট, নট অন কলেজেস হবে। তবে হ্যাঁ দেখা যায় জেনারেলি যেগুলো র্যাঙ্ক করে ভালো কলেজ হয়, যেটাকে আমরা ভালো কলেজ বলি, যেখানে ভালো র্যাঙ্কিং দরকার হয় ভর্তি হতে গেলে, সেখান থেকে প্লেসমেন্ট বেটার হয়। সিম্পল ফ্যাক্ট হচ্ছে সেখানে ক্রিম স্টুডেন্টসরা যায়, তো অবভিয়াসলি কোম্পানিজরাও চায় যে ক্রিম স্টুডেন্টদের হায়ার করতে, তার জন্যই সেখানে প্লেসমেন্টটা বেটার হয়। যখন বিসিএ তে অ্যাডমিশন নেবে, কোন কলেজে পড়বে সেটা চুজ করতে গেলে, সেটা ডিসাইড করতে গেলে শুধু যে প্লেসমেন্ট দেখবে তা না, প্লেসমেন্ট কিন্তু অনলি ক্রাইটেরিয়া কখনো তোমার হবে না, আরো কয়েকটা জিনিস কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ল্যাব। ল্যাবটা ভালো করে দেখে নেবে। এআইএমএল, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স এইসব যদি পড়তে চাইছো তাহলে ল্যাবটা দেখা খুব ইম্পর্টেন্ট, বিকজ এই যে হায়ার টেকনোলজিগুলো তার জন্য ভালো সফটওয়্যার, আপডেটেড সফটওয়্যার এগুলো থাকা দরকার। এগুলো যদি ল্যাবে না থাকে ডেফিনেটলি সেই কলেজে এইসব স্পেশালাইজেশন নিয়ে যাওয়া উচিত না। সবসময় ল্যাবের
ইনফ্রাস্ট্রাকচার দেখে নেবে। নিজে যদি না বুঝতে পারো তাহলে তোমার যে টিচার্স আছে, কম্পিউটার টিচার আছে, তাদেরকে বলবে, তাদের সাথে নিয়ে যাবে কলেজে, যে জিনিসটা বুঝতে পারে তাকে দিয়ে ভালো করে একবার এক্সামিন করিয়ে নেবে। সেকেন্ড, ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন। কোন কোন কোম্পানির সাথে কলেজের টাই আপ আছে, কোন ইউনিভার্সিটিতে কোম্পানি থেকে ইন্টার্নশিপ করতে পাঠানো হচ্ছে, কোন ইউনিভার্সিটিতে কলেজ থেকে প্রজেক্ট করতে পাঠানো হচ্ছে, কোন কোন কোম্পানিতে প্রজেক্ট করতে পাঠানো হচ্ছে, কোন কোন কোম্পানিতে ট্রেনিং হিসেবে কাজ করতে পাঠানো হচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই প্লেসমেন্ট না, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট ফর ইউর ফার্দার প্লেসমেন্ট। তো এই জিনিসগুলো দেখে নেবে। প্লেসমেন্ট ইজ এ সেকেন্ডারি থিং, এইগুলো কিন্তু প্রাইমারি। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো দেখে নেবে। কোন কোন কোম্পানির সাথে তাদের টাই আপ আছে, কোথায় তারা সার্টিফিকেশন দিচ্ছে, কোন কোন সার্টিফিকেশন তারা করাচ্ছে। সবসময় যে বিসিএ করে কলেজ ছেড়ে দেয় তা না, সেখানে কিন্তু অনেক ধরনের সার্টিফিকেশনও করা যায়। কোথা থেকে সার্টিফিকেশন হচ্ছে, কোনো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে টাই আপ আছে কিনা, তাহলে তোমরা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারও পেয়ে যাবে। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু দেখে নেবে। তো কলকাতার যে টপ বিসিএ কলেজগুলো আছে কয়েকটা আমি বলে দিচ্ছি, যেখানে এই ধরনের স্পেশালাইজেশন, মেনলি সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স অ্যান্ড AIML অ্যান্ড রোবোটিক্স, এগুলো করানো হয়। এবার যে কলেজগুলো বলবো সবগুলোতে হয়তো সবকটা করানো হয় না, এটা তোমাকে একটু কলেজে গিয়ে অবভিয়াসলি জিজ্ঞেস করে নিতে হবে যে কোন কলেজে কোনটা করানো হয়। ফিজের আইডিয়া বিসিএ কোর্সের মোটামুটি স্টার্টিং হয় 3 লাখ থেকে, 3 লাখ টাকা থেকে মোটামুটি স্টার্টিং হয়। 2 লাখ 2.5 লাখেও পেয়ে যাবে, বাট সেখানে এইসব স্পেশালাইজেশন হয়তো করতে গেলে একটু প্রাইসটা বেশি পড়বে। It goes up to 14 to 15 lakhs. Now depending upon college. এক একটা কলেজে এক এক রকম ফিস, স্পেশালাইজেশন হলে ফিসটা একটু বেশি হয়, আর নর্মাল বিসি কোর্স হলে ফিসটা একটু কম হয়। সো ফার্স্ট বলে দেবো টেকনো ইন্ডিয়া। টেকনো ইন্ডিয়াতে কিন্তু এই 3টে স্পেশালাইজেশনই আছে, এখানে তোমরা করতে পারো। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এখানেও কোর্সের ওই প্রাইসগুলো কিন্তু 3.69 থেকে 4.98 এর মধ্যেই চলে আসে। ঠিক আছে, তো যারা একটু কম খরচার মধ্যে করতে চাইছো, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ইজ ভেরি গুড। আর এই মুহূর্তে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে তোমরা ওনাদের ওয়েবসাইট থেকে যাও, ইউ উইল গেট এ ডিসকাউন্ট অফ 30,000। ওকে, এটা ওরা দিচ্ছে, সো ইউ ক্যান অ্যাভেল দ্যাট। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ওখানে ইনকোয়ারিতে যাবে, তাহলে ইউ উইল গেট দ্যাট ডিসকাউন্ট। হেরিটেজ ইনস্টিটিউট, নাও হেরিটেজ ইনস্টিটিউট, বিপি পোদ্দার ইনস্টিটিউট, এরকম আরো অনেক ইনস্টিটিউট আছে। মোটামুটি আমি সবার নাম তো নিচ্ছি না, এই সব কিছুই কিন্তু ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে পড়ে যায়। সো বেসিক্যালি ম্যাকাউট ইউনিভার্সিটিও কিন্তু AIML, রোবোটিক্স, ডেটা সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, এই 3টে স্পেশালাইজেশনই প্রোভাইড করে। এক একটা কলেজের ম্যাকাউট ইউনিভার্সিটির এক একটা স্পেশালাইজেশন আছে, সেটা একটু দেখে নেবে যে কোন কলেজে কোন স্পেশালাইজেশনটা আছে। সেন্ট জেভিয়ার্স কলেজের AIML স্পেশালাইজেশন ভেরি গুড কোর্স, করতে পারো তোমরা। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট এগেন ম্যাকাউটের আন্ডারেই চলে আসে, করতে পারো। আইলিড ইনস্টিটিউট, আইলিডের কথাটা আমি এই জন্য বলছি বিকজ আইলিডে কিন্তু প্রচুর ছোট ছোট কোর্সও আছে, প্লাস তার সাথে বিসিএ আছে। নাও বিসিএ এর সাথে সাথে তোমরা ছোট ছোট কোর্সগুলো ওখান থেকে করে নিতে পারো, হ্যান্ডস অন ট্রেনিং হয়ে যাবে, জবের জন্য ট্রেনিং হয়ে যাবে, অ্যান্ড এদের যে কোর্স ফিসটাও আছে সেটাও কিন্তু অনেকটাই কম। অ্যাডামাস ইউনিভার্সিটি, এখানে তোমরা ইন্টারন্যাশনাল এক্সপোজারও পেয়ে যাবে, সো সেখানে দেখতে পারো। IEM ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এখান থেকে করতে পারো। এগেন ইন্টারন্যাশনাল এক্সপোজার যারা চাইছো তাদের জন্য আমি বলবো। আরেকটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেটা এগেন চলে যায় ম্যাকাউটের আন্ডারে। আলিয়া ইউনিভার্সিটি, সেটাও ম্যাকাউটের আন্ডারে। এরকম প্রচুর ইউনিভার্সিটিজ আছে যেগুলো ম্যাকাউটের আন্ডারে পড়ে, যেখানে কিন্তু এই কোর্সটা করানো হয়। তো হোপফুলি তোমাদের যে কনফিউশন ছিল সেটা আমি অনেকটা ক্ল্যারিফাই করতে পেরেছি। আরো যদি কিছু প্রশ্ন থাকে রিগার্ডিং বিসিএ কোর্স, তাহলে প্লিজ সেটা কমেন্ট সেকশনে লেখো, ডেফিনেটলি আপকামিং ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।